Hello dear viewers, welcome to the another video of Spotting Error. This video is going to be very beneficial, especially for the PSC clerkship students. So keep watching the video. First question: in school we have to enroll in sports and music. আচ্ছা, এখানে প্রত্যেকটি সেন্টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, এ, বি, সি এবং ডি। এই চারটা পার্টের মধ্যে আমাদের বলতে হবে কোন পার্টটাতে ভুল আছে। যদি কোনো পার্টে ভুল না থাকে তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে নো এরর ই। শুরু করছি প্রথম কোশ্চেন, ইন স্কুল উই হ্যাভ টু এনরোল ইন স্পোর্টস এন্ড মিউজিক ক্লাসেস। এখানে বলতে হবে কোন পার্টে ভুল আছে। এখানে ভুল আছে হচ্ছে পার্ট বি তে। পার্ট বি তে হচ্ছে ভুল আছে। ভুলটা কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি টু এর পরে ভার্বের এক নাম্বার ফর্ম বসবে। এখানে কিন্তু দেওয়া আছে হচ্ছে ভি2 বা ভি2 দেওয়া আছে, যেটা হচ্ছে ভুল। তাহলে আমাদের এখান থেকে এই ইডিটাকে সরাতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে হচ্ছে এনরোল। নেক্সট কোয়েশ্চেন, মাই বেস্ট ফ্রেন্ড লেফট দ্য কান্ট্রি, আই হোপ টু হিয়ারিং ফ্রম হার সুন অ্যাগেইন। এইখানে কোন পার্টে ভুল আছে? এ পার্টে না বি পার্টে না সি পার্টে না ডি পার্টে? তো চলো দেখে নিচ্ছি। এখানে ভুলটা হচ্ছে পার্ট সিতে। পার্ট সিতে কি ভুল আছে? আবার এখানে আমরা দেখতে পাচ্ছি টু আছে, টু এর পরে ভার্বের এক নাম্বার ফর্ম বসে, মানে বেস ফর্ম বসে, কিন্তু এখানে দেওয়া আছে ভি4 বা আইএনজি ফর্ম, যেটা হচ্ছে ভুল। তাহলে এখান থেকে আমাদেরকে এই আইএনজিটাকে সরাতে হবে। তাহলে সঠিক উত্তরটা হবে হচ্ছে হিয়ার, HEAR। নেক্সট সেন্টেন্স, she is pretending to be sick because she don't want to study। এখানে কোন পার্টে ভুল আছে? এখানে ভুল আছে হচ্ছে পার্ট সিতে। পার্ট সিতে কি ভুল আছে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডোন্ট আছে, এই ডোন্টটাই হচ্ছে ভুল। কেন ভুল? কারণ তার আগে যে সাবজেক্ট হচ্ছে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডোন্ট বসে না, ডাজ বসে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে ডাজ নট। ডোন্টের জায়গায় কি হবে? ডাজ নট বা ডাজেন্ট। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, while I am doing the houseworks I like to listen to music on the radio। এখানে কোন পার্টে ভুল আছে? এখানে ভুল আছে হচ্ছে পার্ট বি তে। পার্ট বি তে কি ভুল আছে? পার্ট বি তে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কস আছে। ওয়ার্ক মানে হচ্ছে কাজ। এই ওয়ার্কটা হচ্ছে ইংরেজিতে আনকাউন্টেবল নাউন, এটাকে আমরা প্লুরাল বানাতে পারবো না। তাহলে আমাদেরকে এখান থেকে এস টাকে সরাতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই ওয়ার্কস হচ্ছে ভুল। এই ওয়ার্কের জায়গায় আমাদের লিখতে হবে ওয়ার্ক, এস টাকে সরাতে হবে ওয়ার্ক। নেক্সট সেন্টেন্স, I was very lucky that day and catched a log of fish। এখানে কোন পার্টে ভুল আছে? এতে না বিতে না সিতে না ডিতে? লেটস সি। এখানে ভুলটা আছে হচ্ছে পার্ট সিতে। পার্ট সিতে কি ভুল আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাচড লেখা আছে। ক্যাচের ভি3 বা ভি2 ইডি লাগিয়ে হয় না, কট হয়। তাহলে ক্যাচের ভি2 কি? কট। আর আমাদের ভি2 কেন দরকার? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তার আগে পার্টে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, এবং ক্যাচের সেকেন্ড ফর্ম হচ্ছে ইডি লাগিয়ে নয়, কট, CAUGHT। তাহলে এই ক্যাচড হচ্ছে ভুল, তার জায়গায় কি হবে? কট, CAUGHT। নেক্সট সেন্টেন্স, ইন অর্ডার টু বি সাকসেসফুল ইউ মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড। এখানে কোন পার্টে ভুল আছে? এখানে ভুলটা হচ্ছে পার্ট সিতে। কি ভুল আছে? মাস্টের পরে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক বসানো আছে। ওয়ার্ক হচ্ছে ভি2। মাস্টের পরে আমরা জানি সবসময় ভি1 বসে। তাহলে এখান থেকে আমাকে ইটিতে সরাতে হবে। তাহলে ই ওয়ার্ক হচ্ছে ভুল, সঠিকটা হচ্ছে ওয়ার্ক। নেক্সট সেন্টেন্স, হি ইজ আ ইউনিভার্সিটি প্রফেসর বাট অফ হিজ 3 sons neither has any merit। এই সেন্টেন্সে কোথায় ভুল আছে? এখানেও হচ্ছে পার্ট সিতে ভুল আছে। পার্ট সিতে কি ভুল আছে? এখানে যে নাইদার ওয়ার্ডটা আছে, এই নাইদার ওয়ার্ডটাই হচ্ছে ভুল। এখানে নাইদার বসবে না, কি বসবে তাহলে? এই নাইদারের জায়গায় আমাদেরকে বসাতে হবে নান, NONE, নান। তাহলে না না নাইদারের মধ্যে পার্থক্য, নান কোথায় বসবে আর নাইদার কোথায় বসবে? নাইদার ইজ ইউজড ফর 2 persons of things whereas none is used for more than 2 persons of things। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে বলা আছে 3 sons আছে। 3 sons এর জন্য নাইদার হতে পারে না, নান হবে। নান হচ্ছে দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে, আর নাইদার হচ্ছে দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে, আর নান হচ্ছে দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে। তাই সঠিক উত্তর হচ্ছে নান। নেক্সট সেন্টেন্স, আফটার নোয়িং ট্রুথ they took the right decision
in the matter. এখানে কোথায় ভুল আছে? এখানে ভুল আছে হচ্ছে পার্ট এ তে। এই পার্ট এটাই হচ্ছে ভুল। কি ভুল আছে? ট্রুথ এর আগে আমাদের একটা ডেফিনিট আর্টিকেল দা বসাতে হবে আফটার নোয়িং দা ট্রুথ। নেক্সট সেন্টেন্স, it is time you decide on your next course of action. এখানে কোথায় ভুল আছে? এখানে ভুলটা হচ্ছে পার্ট বি তে। পার্ট বি তে কি ভুল আছে? it is time বা it is high time বা it is really high time, এই যে ফ্রেজগুলো বা এই যে এক্সপ্রেশনগুলো যদি থাকে তাহলে তারপরে যে ক্লজটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে ইউ ডিসাইড আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটা ভুল আছে। এই ডিসাইডটা হচ্ছে ভুল, এটাকে চেঞ্জ করে আমাকে সেকেন্ড ফর্ম বসাতে হবে, ডিসাইডেড। লাস্ট সেন্টেন্স, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ক্যানট পাস। এখানে কোথায় ভুল আছে? এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই, এই সেন্টেন্সটা হচ্ছে একদম সঠিক। This brings me to the end of this lesson. If you find the video helpful, please like it and share it among your friends, and do subscribe my channel if you haven't done it yet. If you have any suggestion or any kind of query, please put it in the comment box. I will see you soon with a new topic. Till then, bye bye and take care.